সময়টা খুব খারাপ যাচ্ছে। তারপরও সুযোগ সন্ধানী কিছু লোকেরা আমার পিছনে পড়ে থাকার মতো ওয়ে খুঁজতেছে। সুযোগ পেলেই আমাকে ২ টা কথা শোনাবে। আসলেও আমার হজম শক্তি খুব দুর্বল। তা সত্ত্বেও আমি খাবার খাই। কারণ আমার খেয়ে বেঁচে থাকতে হবে। খাবারটা জোর করে খাওয়ার পরও সকালবেলা আমার ওয়াশরুমে যেতে হয়। যতই বাথরুম কষা হোক না কেন তারপরও কিন্তু বাথরুমটা ঠিকঠাক হয়। তেমনি কিছু মানুষের কথা আমি ওইভাবে গায়ে মাখাই না। কারণ তারা জানে আমার কষ্ট হয়। শুনতে খুব খারাপ লাগে। তা সত্ত্বেও আমাকে শোনায়। তো আমার যতই কষ্ট হোক না কেন, খাবারটা খেলে যেমন হজমের চিন্তা করি না, হইলে হোক না হলে না হোক, তেমন মানুষের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ফেলি। কারণ সময়টা তো খারাপ, তাই হজম করতে হচ্ছে। কোনো ব্যাপার না। এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দিই। এদের কথা মাথায় নিয়ে আমার মাথা ব্যথা উঠানোর মতো কোনো চিন্তা ভাবনাই নেই। কিছু মানুষ এরকমই পেতে থাকে, কখন কারে খোঁচা দেওয়া যায়। তো এই ধরনের মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার মতো কিছু নেই। ভালো কিছু আশা করতে গেলে এই ধরনের মানুষরা কখনোই আপনাকে ভালো কিছু দিবে না। বরঞ্চ আপনার ভালো থাকলে খারাপ কিভাবে করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে ব্যস্ত থাকে। এ ধরনের খারাপ মানুষের কথায় আমার কি আসে যায়? আমি এগুলো কানেই নেই না। স তবে যখন শুনি তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, আমার হজম শক্তি অনেক দুর্বল। তা সত্ত্বেও আমি খাবারটা খেতে কখনো আলসেমি করি না। আমি খাবারটা খাই। তেমন কিছু মানুষ আমি শুনি আর না শুনি কথাবার্তা, কিন্তু তারা বলার কাম বলে থাকে। কিন্তু আমি এগুলো কানে নেই না। আমার হয়তো সেই সময়টা খুব খারাপ লাগে, মন খারাপ থাকে। কিন্তু কিছুটা পর আমি ঠিক হয়ে যাই। কারণ চিন্তা করি আমি কেন এদের কথা গায়ে মাখবো? এদের কথা প্রশ্রয় দিলে এরা আজকে যেটা বলছে কালকে তার ডেভেলপ করে বলবে। দরকার নেই, এদের কথা প্রশ্রয় দেওয়ার মানে খুঁজে পাই না আমি, তাই প্রশ্রয় দিই না। কিছু মানুষ এরকম, নিজে জ্বলবে, অন্যকেও জ্বালানোর চেষ্টা করবে। তাই এই সকল মানুষের কাছ থেকে নিজেকে একটু আলাদা করে রাখবেন, নয়তো দিন শেষে আপনি কিছুই পাবেন না। কারণ এরা তো সারাদিন আপনাকে কিভাবে খারাপ রাখা যায় সেই চিন্তা ভাবনা করে থাকবে। আর আপনি যদি তাদের কথায়, তাদের মতে সহমত হয়ে যান, তাহলে নিজেকে সবসময় কষ্টের সাগরে ভাসাতে হবে। তাই সবসময় নিজেকে হেলদি রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য একটু এই ধরনের লোকদের কাছ থেকে একটু আলাদা করে রাখবেন নিজেকে। তাহলে দেখবেন আপনি সবসময় ভালো থাকবেন। আর আমি এই ধরনের লোকের কাছে ভালো কখনো হতেও চাই না। আমি ভালো হতে চাই সেই মানুষটার কাছে, যে মানুষটা আমার সবচাইতে প্রিয়। যেই মানুষটার ছাড়া আমি আর কিছু ভাবতেই পারি না। সেই মানুষটার কাছে আমি প্রিয় হতে চাই। আর বাকি যেই মানুষগুলো আছে তারা আমাকে কি ভাবলো না ভাবলো কি আসে যায়? আমার কিচ্ছু আসে যায় না। আমি শুধু ভালো হতে চাই, যারে ছাড়া আমি এই পৃথিবীতে অন্য কিছু ভাবতে পারি না। যারে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। যারে ছাড়া মনে হয় আমি শূন্য। যারে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। শয়নে স্বপনে, নিদ্রায় জাগরণে আমি যাকে নিয়ে ভাবি, আমি শুধু ওই মানুষটার কাছে ভালো থাকতে পারলেই ভালো। আর বাকি পার্সেন কারা কী ভাবলো না ভাবলো, তাদের ভালো লাগাতে আমি কখনোই চাই না। তারা যেমন আছে তেমন থাকুক, বা তার থেকে খারাপ থাকুক, ভালো থাকুক, এটা তাদের বিষয়। এটা আমার মাথা ব্যথা না। কিন্তু আমার মাথা ব্যথা ওইটাই, যে আমি ভালো হয়ে থাকবো এবং আমি ভালো থাকবো যেই মানুষটার কাছে আমার সবচাইতে শান্তি খুঁজে পাবো, সেই মানুষটার কাছেই যেন আমি ভালো থাকতে পারি। সেই মানুষটা যেন আমাকে ভালো বলে। সে যেন বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলতে পারে যে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো তুমি। এইভাবে যে সে গর্ব করে বলতে পারে আমাকে নিয়ে, আমি সেই মানুষটার কাছে ভালো হতে চাই। আদার্স পারসন যারা আছে তাদের কাছে আমি কক্ষনোই ভালো হতে চাই না। এই খাবারটা খাচ্ছি আর ভাবতেছি এই খাবারটা সকালে আমার পেট থেকে বের হয়ে যাবে ঠিক ওয়াশরুমে। আর এই সকল খারাপ মানুষরা যেভাবে খারাপ খারাপ কথা বলে, খারাপ কমেন্ট করে, এই সকল মানুষগুলো ঠিক আমার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আবার বের হয়ে যাবে। কারণ এইগুলো কখনো গায়ে মাখালে নিজেকে ভালো রাখা যাবে না। নিজেকে ভালো রাখার জন্য একটু এদের কাছ থেকে এক্সট্রা নিজেকে আলাদা করে রাখতে হবে। মনে রাখবেন, এরা আপনার ভালো চাক বা না চাক, আপনি কখনো কারো খারাপ চাবেন না। কারণ আপনি না এদের খারাপ কোনো কথার ভিতরে কান দিবেন, না এদের খারাপ করবেন। তাহলে দেখবেন আপনি সবার কাছ থেকে ভালো থাকতে পারবেন। আলাদা করে নিজেকে সুখ দিতে পারবেন। এখন আবার কিছু কিছু লোক আছে এসে আমাকে কমেন্ট করবে, তুমি এত জ্ঞান দাও, তুমি কত ভালো। আসলে আমি ভালো সেটা কখনোই বলি নাই, কারণ আমি দোয়া তুলসী পাতা এটা কখনো বলি নাই, কিন্তু বিশ্বাস করি আমি সত্যিই ভালো মানুষ। এখন আপনি আমাকে খারাপ কি বলবেন না বলবেন এটা আপনার ব্যক্তিগত ইস্যু, এটা আমার দেখার বিষয় না। আমি ব্যক্তিগতভাবে আমি ভালো সেই মানুষটার কাছে যারা আমি সবচাইতে বেশি ভালোবাসি। আসলে নামটা উল্লেখ করার যদি কোনো ওয়ে থাকতো আমি বলতাম। সেই মানুষটার নাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় নিলে।
আমি বলতে পারতেছি না, সরি।